বন্ধুরা আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি তো চললুম। এই দেখো হাতে মেহেন্দি, মেহেন্দিটা এত বাজে, চায়না মেহেন্দি আগে জানলে কিনতাম না। দেখো কালারটা দেখো কি বেশি এসছে। আর লিপস্টিকটা পার্পেল কালারের লিপস্টিক ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছি, তো ওই যে কারণে আর বের করা গেল না। ঠিক আছে, তো এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও কীরকম কী লাগছে। চলো, এর উপরে জ্যাকেট গলিয়ে নি কারণ ঠান্ডা আছে, জ্যাকেট পরে নি আবার কথা বলছে। জেটিটা আসছে, এই জেটিটায় করে আমরা যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই জেটিটায় করে যাব। দেখছি সানগ্লাসটা ব্যাগের ভেতরে, আর চুলটা উলট পালট হয়ে গেল, এলোতেলো হয়ে গেল। ব্যাপারটা কি বলো তো, ক্লিপটা না খুব লুজ হচ্ছে, আর সোয়েটারটা এখন খুলতে পারবো না, টেনে উঠেই খুলবো। আর সোয়েটারটা কাছেই রাখবো ব্যাগের ভেতরে, এক তো জায়গাও নেই, তারপরে ঢোকানোও যাবে না। কেন বলো দেখি? তার কারণ হচ্ছে গ্রামের দিকটা যাচ্ছি, যদি ওই দিকটা ঠান্ডা হয়, বগুলার ওই দিকটা ঠান্ডা। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলিনি, যাচ্ছে হচ্ছে বগুলায়। চলো ভিডিওটা দেখতে থাকো। নাতনির বিয়েতে যাচ্ছ তাই তো? কেমন লাগছে? ভালো লাগছে? এই যে আরেকজন দিদা নাতনির বিয়েতে যাচ্ছে। নাতনি তারপরে কি নাতনির পরে কি পুঁতি তো নাকি? নাতি অবধি হয়েছে না, পুঁতিও হয়ে যাবে। এই চিরঞ্জিত একটু হাই টাই করো। ও লেবু চারটে লাগলে বস্তা করে 50 টাকা দিয়ে নেবেন। আমরা নেমে পড়েছি বগুলায়, বেজি আসছে। তো চলো এবার টোটো ধরবো, টোটো দিয়ে ধরে তারপরে যাবো বিয়ে বাড়িতে। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আমার বরকে নিয়ে একটু বাইকে করে ঘুরে আসতো। ও চিরঞ্জিত এসে একটা বইয়ের দোকান থেকে 10 টাকাটা খাম কিনে নেবে। ও না না, আর এই হচ্ছে বগুলা কলেজ। এখানে মনে হয় বৌদি পড়ে। এই লজ, ও তাহলে জাম গাছের তলা থেকে ফুলটা নিয়ে নেবো। কেন বিশ্বদারাও তো কলেজে পড়ছে। ও বড় তো কি শ্রীকৃষ্ণ কলেজ? শ্রীকৃষ্ণ, আরে এই যে বারাসাতে একটা শ্রীকৃষ্ণ কলেজ আছে। হাই গাইস, হাই গাইস, স্যার দেখছে কলেজের ছেলে। সেই কলেজ লাইফটাই ভালো ছিল। ও এই যে এইটা এটা এইটা সম্পত্তির জমি। ও এই ভেতরে, বাহ অনেক বছর পর আসতো, ভালোই লাগছে। चिरू तुमको कैसा लग रहा है? अच्छा হ্যাঁ, সম্পত্তি একটা ভাগারেও জমি কিনে এতটা কিন্তু ঘুরিনি। ভাগারে হলো এই জায়গার দাম তো জানেন তো? হ্যাঁ, কত করে? কয় লাখ? এখন এখানে বলে শতক মনে হলে লাখ গুলোরও নেবে না। আমরা বিয়ে বাড়িতে চলো নামা। হ্যাঁ উলু দাও, ঢুকবো না এমনি, উলু দাও। হ্যাঁ এই তো দেখলে বললাম বলে গল্প হয়ে গেল। এই তো হ্যাঁ, আরে তুমি রাখো না। ও বড় পিসে কবে এসছো? কবে এসছো? কবে এসছো? জানবু ভালো আছেন? আপনার সাথে কি হয়েছে? ও একদম সাদা সাদা একদম। হ্যাঁ বাড়িটা সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে সাদা তো ফ্লোরটা খুব মানিয়েছে, দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এবার অমরদার বাড়ি লাগছে তাই নাকি? বৌদি কোথায়? ও সব বাজারে গেছে। আচ্ছা, এইটা ওদের কিচেনটা করেছে, এটা রান্নাঘরটা বেশ সুন্দর। এই এখানে বেসিন আছে, হাত ধুতে পারো। ভেজে দিল তো আমাদের জন্য। ওফ নরম। অনুষ্ঠান বাড়ি মানেই লুচি আর সেই সাথে ছোলার ডাল, দারুণ লাগে।
না তুমি লুচি আছে তো খাও গরম লুচি। এই যে এইটা হচ্ছে সেই বাড়ি, মানে দিদির বাড়ির পিছন দিকটা, ঠিক আছে? মাইকটা জ্বলছে তো, হ্যাঁ দিদির বাড়ির পিছন দিকটা আছে। তো আমরা চলে এসেছি, পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। আমিও দেখবো, কারণ অনেক বছর পর আসলাম। এর আগে এসেছিলাম তোমার মাধ্যমিক দিয়ে, তখন অনেকদিন ছিলাম। তো মা এর আগে 2 বছর আগে এসেছিল, তো মা মানে ভালো করে চেনে কোন দিকটা কি আছে। হ্যাঁ, বোনও চেনে। তো চলো দেখি এখানে তোমাদের হচ্ছে কোথায় কি হচ্ছে ব্যবস্থা, দেখি। চলো দাঁড়া বাবা, পিছলাচ্ছে, এদিকে আসিস না, পিছলাচ্ছে মানে মাটির জন্য পিছলাচ্ছে। এইখানটা হচ্ছে রান্নার ব্যবস্থাটা হচ্ছে রাজ্যে। আর এই পর্যন্ত না, খুব সুন্দর। গ্রামে তো আমার ভীষণ প্রিয়, অনেকদিন বাদে এসেছি, আরো প্রিয় হয়ে গেছে। বেশ ভালো লাগছে, এই দিকটা একদম ফাঁকা ফাঁকা। আগে না এই যে টিনের বাড়িটা দেখছো, এই বাড়িটাতেই দিদির আগে থাকতো। আমি এই বাড়িটাতে এসেছিলাম, ঠিক আছে? তখন এই যে এই দোতলা বাড়িটা হয়নি, এই টিনের বাড়িটায় ছিলাম। এখানটায় রান্না বান্নার ব্যবস্থা ছিল। তো চলো দেখি দেখা যায় কিনা। চলো এখানে, হ্যাঁ এখানে আগে কাঠের জালে রান্না হতো। এই দেখো মিনি বিড়াল দুধ খাচ্ছে। এই দেখো এখানে ওদের রান্না হয়, মানে কাঠের জালে রান্না করে। দেখেছো কত বড় বাড়ি, এখানে মানে বসে কত লোক খেতে পারবে। তো এখানে পেঁয়াজ ছুলছে। এই ঘরটায় আগে তুমি আমি থাকতাম, বলো তোমার ঘর ছিল এটা। এই ঘরটা ওই সর্দির সাথে থাকতো, মানে দিদির যা। এই দেখো কত বড় বাড়ি। এই ঘরটা আমার পিস্ততে দাদা থাকতো, আমি এসে গল্প করতাম। তো এটা একটা ঘর, পড়াশোনা করার ঘর। আর দিদির ঘর যেটাকে ছিল, এখানে না রান্নাঘর ছিল, আর সেই রান্নাঘরে আচার ফাচার বানানো হতো। আর এইটা সেই দিদির ঘর, ঠিক আছে? ও এখন এটা ভাড়ার ঘর হয়ে গেছে। তো যাই হোক, বিয়ে বাড়ির সামান। তো এখানটা না একটা বড় জায়গা ছিল, যেখানে হচ্ছে শুধু বই আর বই ছিল। এইখানটা আমরা বসতাম, অনেক স্মৃতি জুড়ে রয়েছে এই বাড়িটার সাথে, যেহেতু মানে এখানে এসে ছিলাম। আর ওই দেখো দিদি আর জামাইবাবু, ওটা বিয়ের পরের ফটো। তো তোমাদের একে একে সব পরিচয় করাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখো দেখেছো, এইটা আগে রান্নাঘর ছিল ওদের। মাছের মাথা গন্ধ, পালং শাকের ঘাট হচ্ছে। সে যাই হোক, ওদিকটা চলো। পিসি দেখো খুব সুন্দর করেছে বিয়ে বাড়ির ব্যবস্থাপনা। এই যে লুচি ছোলার ডাল আমরা খেলাম, সেটাই। কে পান খাবে? ওই যে দিদি। ও পান খাবে, আচ্ছা। গেটটা করেছে, ঠিক আছে? এটা গেটটা করেছে। এখানে শুধু খাওয়া দাওয়া হবে, এমনি লজের ব্যবস্থা আছে। দোতলাও আর কি ইনকমপ্লিট, বুঝেছো? দোতলাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। খুব সুন্দর করেছে বাড়িটা, শুধু দেখো। হ্যাঁ দারুণ করেছে, বেশ আর্কিটেকচার দিয়ে মতন। ডাক্তারের বাড়ি বলে কথা, তো বাড়িতে সুন্দর হতেই লাগে না? খুব সুন্দর লাগছে কিন্তু বেশ। দাঁড়াও দেখো ওই জায়গাগুলো, যে গাছগুলো রেখেছে, দাঁড়া একটু কাছে দিয়ে দেখাই তোমাদের। তো এটা বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে। এই পোর্শনটা তো আমার দারুণ লাগছে, এই আইডিয়াটা বেশ ভালো, সুন্দর লাগছে, এটা ভালো লাগছে। জায়ের ছেলে, তুই কবে বিয়ে করবি? বিয়ে করবি কবে? বিয়ে করলে নিমন্ত্রণ করবি তো? তাহলে তুই বিয়ে ফুল ফুটে গেছে, বিয়ে করলে নিমন্ত্রণ করবি তো আমাদের? একদম করবি তো? সত্যি তুই ভুরু প্লাক করিস? তোর ভুরুটা এত সুন্দর, বা তোকে দেখতে খুব সুন্দর। তো শক্তিকে দেখতে খুব সুন্দর। রাজস্থানে সোনার কাজ করিস? ও হোটেলে। নারকেল দেখুন গাইস, কত নারকেল হয়েছে, ডাব আর নারকেল, কি সুন্দর লাগছে দেখো, গোল করে, দারুণ লাগছে। কিন্তু এই জায়গাটা না, আগে আমরা দিদিবাড়িতে যখন আসতাম, আমি তো আম চুরি করেছিলাম। সে কি কি কাণ্ড, বাড়িগুলো দেখো শুধু, খুব সুন্দর সুন্দর বাড়ি বেশ এখানে। হ্যাঁ এত গ্রামের ভেতরে না, খুব গ্রাম বলা যাবে না। ও এখানটা এখন পুকুর হয়েছে,
চলো তোমাদের গিয়ে দেখাই। আগে এই জায়গাটা ধান ক্ষেত ছিল জানো তো, ধান খেতে এসে সে মানে ফটো সেশন, তারপরে আম বাগানে ফটো তোলা। আগে এইসব বাড়ির কিছুই ছিল না, ফাঁকা ফাঁকা, থাকলেও বা টিনের বাড়ি ছিল না, এত বাড়ি ছিল না, এত লোক বসতি ছিল না, আর এই রাস্তাটাও ছিল না। তো চলো ওই পর্যন্ত গিয়ে দেখি, কারণ আগে যেহেতু গিয়েছিলাম একবার। তো চলো গিয়ে দেখা যাক কি আছে না আছে সেটা একটু দেখি। মা তো বললে এখানটা এখন পুকুর হয়ে গেছে, তো চলো দেখি পুকুরটা। এই একটা বাড়ি, ও বাবা এখানেও বাড়ি হয়ে গেছে। ধান ক্ষেত আর এর কোনো গল্পই নেই, সব প্লট করে বিক্রি করে দিয়েছে। এখানে আম বাগান কত কিছু ছিল ভাই, গাইস কিচ্ছু নেই। এই রাস্তাটা ছিল না, অনেক বছর না আসলে যা হয়। এই যে যা ভালোই হয়েছে, যেমনটা বলেছি ঠিক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে। চোখটা তো জ্বলছে কেন কে জানে, রান্নার ঝাঁজটা চোখে এসে গেছে, হঠাৎ করে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। মানে ভাবতে পারছো পালং শাকে, এই দেখো এই গ্রামে আসলে এগুলো দেখা যায়। দেখো এনার বাড়িতে বেগুন গাছ হয়েছে, বেগুনের ফুল ধরতে নেই হাতে, আমি তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। চলো আবার পরে কিছু যদি মানে দেখানোর মতন থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা কিন্তু ব্লগটাকে একদম স্কিপ করবে না, পুরো দেখবে, পুরো দেখবে। হ্যাঁ পুরো দেখে নিচ্ছি মাইকে লাইট জ্বলছে কিনা, কারণ জগদ্ধাত্রী পুজোর সময় আমি ফুল চার্জ দিয়ে এনেছি। তবুও আমি তো ভালো উলু দিতে পারি না। ও এখন আসেনি, মেয়ের মা কি ইয়ে করছে, বৌদিও বলে কিরে পুরো রুক্ষ হয়ে গেছে, পার্লারে গিয়ে গাঁদা ফুলের মানে বাগান খুব সুন্দর। আর সেই সাথে সরু সরু বেগুন হয়েছে, দেখো এই ধরনের বেগুন দেখেছো তোমরা? এই বেগুনটার নাম কি গো? কি সুন্দর বেগুনটা, সরু সরু। না আমি চিনিনি, আমি এমনি দেখছি। কি নাম কি ওই বেগুন গাছটার নামটা কি? কি সরু সরু দেখো গাইস, দেখো সরু সরু পুরো লঙ্কার মতন বেগুনটা, লঙ্কার মতন বেগুন। রিসোর্টের মতন বাড়িটা, সুন্দর তোমার বাড়িটা গো, খুব সুন্দর। হ্যাঁ বাহ দেখি খোলো, সোফাটা খুব সুন্দর না? রিসোর্টের মতন বাড়িটা, রিসোর্টের মতন, ফ্ল্যাট নয় রিসোর্ট। খুব সুন্দর করেছে বাড়িটা সামনে থেকে। এই জুতোটা কার মায়ের? আরাম আছে পরে। এদিকে ডাকতো, ব্যাগট্যাগ গুলো টানো। এই যে ব্রাইড চলে এসছে, এদিকে একটু। হ্যাঁ আমরা এসে তোদের জন্য ওয়েট করছি, কি সুন্দর লাগছে রে। ভালো করেছে, প্ল্যান করে বাইক করেছে, সুন্দর হয়েছে। সে পরে দেখো তো একটা আছে, চলো উপরটা চলো যাই। এটা এখানে বসার, ওর উপরে ইয়ে লাগিয়ে দেবে, সিটা সুন্দর হয়েছে, সিটার স্টেপ গুলো খুব ভালো হয়েছে না, সুন্দর সাজিয়েছে বেশ। ও বাবা এদের এখানেও আবার দেখো স্টোর রুম করেছে, কি সুন্দর বুদ্ধি কাটিয়ে বাড়িটা করেছে না। এরা তো এখানেই তো বসে মেহেন্দিটা করতে পারে, না এখানে তো বসে মেহেন্দিটা করতে পারে গো, এখানেই তো মেহেন্দিটা করতে পারে। এই অনেক বড় বাড়ি তো বাবা, ঘরগুলো দেখো, ঘরগুলো কত বড় বড়, সুন্দর সাজিয়েছে। ওই এইটা ঝুল বারান্দা আছে, এটা ঝুল বারান্দা, ওখানে দুটো রুম, এই একটা রুম বোধহয়। হ্যাঁ না নিচের থেকে এখানে রুম বেশি, দোতলা তো, দুটো চারটে রুম, চারটে প্যান্ডেল হয়েছে।
একটা, দুটো, চারটে ঘর, চারটে ঘর। আর এইটা ব্যালকনি। এই যে এখান থেকে, এই যে এখানে গায়ে হলুদ আমার লেখা আছে। ও এই তো এখানে, এখানে গায়ে হলুদ হবে। ও ভুলভাল বলছে, এখানে গায়ে হলুদ হবে, ওইটা উপরে তুলে দেওয়া হবে। গায়ে হলুদ তো উপরেই হয়, এত বড় ছাদ থেকে কেউ নিচে করে, ও বুঝতে পারছে না। এইটা এখানে লাগাবে, আর ওই চৌকোটা উপরে এনে ওই স্ট্রাকচারটা ওখানে লাগিয়ে দেবে, বুঝেছো? ওইখান দিয়ে দেখছিলাম মেলার ওটা করেছে না, যে মেলার জন্য এটা রডের ওটা। ও হ্যাঁ, এখানেই করবে, যে লাইট ফিট করেছে। কে মেহেন্দি? লাইট ফিট করেছে এই যে। এটা মানে গায়ে হলুদ হবে বা এখানে মেহেন্দি সেটআপও হতে পারে হয়তো, কি জানি না। এটা হলুদ আছে তো, এটা গায়ে হলুদেরই হবে। এই গায়ে হলুদটা হবে। দিদির মেয়ে আসল কথা জানে না। কাল সকাল সকাল উঠে না স্নান টান করে নেবে। কেন বলো তো, সব লোকজন আসবে তো, কথাটা তো বলতে হবে। তখন ছাদে চলে যাও, ছাদেও বলা আছে, এগুলো রং করেছে, খরচা করেছে। এবার এত বড় বাড়ি মেইনটেইন করাটাও তো প্রবলেম। উপরটা ঘর হয়েছে, মেইনটেইন করাটাও প্রবলেম। এই সব বাড়িগুলো সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ছোট পিসি মশাই, হিরো আমার ছোট পিসি। করবে এই যে আমারে চিনতে পারছো? না না, হ্যাঁ তাই, ভালো আছো? তোমার জন্য মনটা খারাপ লাগছে। এই দাঁড়া, চালাচ্ছি। সুন্দর বাড়ি করেছে না, বেশ সুন্দর। তাও তো ঘুরে দেখতে পারলাম না পুরোটা। এদিকে সব ফুল টুল রয়েছে। আর বলে না, এই মেহেন্দির এই জন্য এই কি বিচ্ছিরি চায় না মেহেন্দি, পুরো এই হাতে লেগে যাচ্ছে। এই দেখো পুরো বিয়ে বাড়িটা, পুরো বিয়ে বাড়ির এখানে খাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা একটু আসতে লেট করেছি, তো যদি পাওয়া যায় তাহলেই খাবো। কি আছে এখানে? ছোলার ডাল আছে। ও দিদি ভালো আছো? দিদি হবে না, দিদি হবে না, মাথা যাচ্ছে একেবারে। আমার দিদির যা, এটা ওটা কে বৌমা? তোমাদের বাড়ি বৌমা? যা মিষ্টি দেখতে। বসে ছোলার ডাল আছে, দাও দাও দাও, নিয়ে নি আমরা। ডাল আছে, ভাত হয়েছে। আরে এখন থেকে দে, আবার 3টের সময় আবার গল্প করবো। হয়ে গেছে, হয়ে গেছে। এবারে একটা করে, একটা করে, এটা মোটা 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 মোটা, একটা একটা একটা। আসো বসো, চিনি ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও ওই ট্রেনে। দুটো খাও, দুটো দুটো। আমি আবার লুচিটা ভালো খাই, আগে খেয়ে তো নি, পরেরটা পরে দেখছি কি গল্প আছে। নিয়ে নি, আমি নিয়ে নেবো, বলতে হবে না। বিয়ে বাড়িতে অত হয় না। হ্যাঁ না, মো 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 মো। চলো নিয়ে, এখানে জায়গা হবে না, এখানে বসে পড়ি, এখানেই বসে পড়ি খেতে হবে। ওখানটা সবার হবে তাই বলছি। ওখানটা বসে যাই আমি। চিরঞ্জিত তুমি ওখানে যাও, শাওরির পাশে বসো। ছেঁচড়া আর সেই সাথে মাছের মাথা দিয়ে ডাল করেছে। কে আর বলো তো, দেখো বাথরুমটা দেখো, শুধু দর্শকটা কত বড় বাথরুম গো, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, চক চক ধক ছক।